কন্ডিশনস, একটা হচ্ছে ইউজিং দিস ইকুয়েশন, আর একটা হচ্ছে শর্ট হ্যান্ড মেথড, আর একটা হচ্ছে ড্রেন কার্ভ থেকে ট্রান্সফার কার্ভ। ড্রেন ভ্যালু পিঞ্চ অফ ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। সো ইফ I is positive অথবা নেগেটিভ, we will get the transfer curve. So how that curve will look like, and this will be the transfer curve ID versus VGS. VGS টা যেহেতু মাইনাস, তার মানে এটা n চ্যানেলের জন্য ড্র করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি VGS তে যখন 0 তখন ID হবে ম্যাক্সিমাম কারেন্ট IDSS. So when VGS is 0, ID would be 8. When VGS is -1, then ID would be 4.5. So VGS -1, ID is 4.5. This is second point. When VGS is -2, ID would be 2 milliampere. So here VGS is -2 and ID is 2. Here VGS is -3, ID would be 0.5. So এখানে VGS টা -3, ID হচ্ছে 0.5. এখানে VGS টা হচ্ছে -4, which is equals to VP or pinch of voltage, ID would be 0. So এখানে VDS এর জন্য ID টা 0 আসতেছে। এই হচ্ছে আমাদের 5টা পয়েন্ট। সেটার জন্য আমরা কার্ভটাকে যদি ড্র করি, this would be our transfer curve, যেটা কিনা P চ্যানেলের জন্য জাস্ট এরকম আসবে। ঠিক আছে? প্লটিং দ্য কার্ভ, আমরা যদি প্লট করতে চাই কি করব, এই ইকুয়েশনটাকে কনসিডার করব। VP টা দেয়া থাকবে, IDSS will be given. You have to vary the value of VGS, you will get the value of ID for different values of VGS. Then ID আর VGS এর ভ্যালু বসাও, বসিয়ে কার্ভটা ড্র করো, your transfer curve will come out. Now we have another method which is called shortened method, যেখানে এখানে জাস্ট তুমি 4টা ভ্যালু কনসিডার করবে VGS এর, and ID তার জন্য করসপন্ডিং কিরকম আসবে তার একটা কন্ডিশন দেয়া আছে। When VGS is 0, ID would be IDSS. VDS যখন পিঞ্চ অফ ভোল্টেজের সমান, ID হবে 0. এছাড়া মাঝখানে আরো দুটো কন্ডিশন দেয়া আছে। 30% পিঞ্চ অফ ভোল্টেজের হলে ID টা হবে হচ্ছে হাফ ম্যাক্সিমাম কারেন্টের, আর 50% যদি হয় তাহলে 1/4 IDSS হবে। সো এই হচ্ছে 4টা কন্ডিশন। এই 4টা কন্ডিশন থেকে আমরা ট্রান্সফার কার্ভে 4টা পয়েন্ট পাবো, এরকম 4টা পয়েন্ট পাবো। জাস্ট 4টা পয়েন্ট দিয়ে তুমি কার্ভটা ড্র করতে পারবা। সেরকম প্রবলেম এখানে দেয়া আছে। এখানে IDSS is given as 12 milliampere and VP is -6, তার মানে এটা হচ্ছে n চ্যানেল JFET. Now you have to draw the transfer curve. So in that case, we have to find out the shorthand method table. কিভাবে? VGS টা যখন 0 হবে, চোখ বন্ধ করে ID হবে IDSS, which is 12. VGS টা হয় যখন 30% of VP, তার মানে -6. So 30% হলে কত হয়? 6 এর 30% কত হবে? 1.8. তখন ID টা হবে হচ্ছে IDSS তার হাফ, দ্যাট ইজ 6. তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে VGS যখন 50% মাইনাস, হ্যাঁ, তার মানে -3, তখন ID হবে 1/4, তার মানে 3। এগুলো সব মিলিঅ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ভোল্টে। যখন VGS টা VP সমান মানে -6 এর সমান হবে, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট, তখন ID টা হবে হচ্ছে 0 milliampere. So you draw the curve ID versus VGS. তাহলে পয়েন্ট আমরা কি কনসিডার করব? 0, -1.8, -3, -6. IDSS হবে 12, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 3 and 0. So this is our first point. Second point হবে 1.8 এর জন্য 6. This is our second point. এটা হচ্ছে থার্ড পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। So you draw the curve. You draw the curve like this. এই হচ্ছে আমাদের ট্রান্সফার কার্ভ n চ্যানেল JFET এর জন্য using the shorthand মেথড। ঠিক আছে, বোঝা গেল কি?
জি ম্যাম। এখন এই কার্ভটা ড্র করো, এটা পি চ্যানেলের জন্য। পি চ্যানেলটা না বলা থাকলেও তুমি বুঝবে কেন, বিকজ বিপিটা দেয়া আছে পজিটিভ, সো এটা হবে হচ্ছে পি চ্যানেল। করো এটা, কার্ভটা ড্র করো। As a result, P আর N এর মাঝখানে এরকম ভাবে দুটো ডিপ্রেশন রিজিয়ন তৈরি হবে, ঠিক আছে? নাও এই যে পি টাইপ মেটেরিয়াল সাবস্ট্রেট, সেটা আমরা এখানে মেটালিক কন্ট্যাক্ট দিয়ে বের করব, যেটাকে বলা হবে এস এস অথবা বডি। এই এন টাইপ মেটেরিয়াল থেকে আমরা নিব হচ্ছে সোর্স এস। এই এন টাইপ মেটেরিয়াল থেকে একটা টার্মিনাল আমরা বের করব, যেটাকে বলবো আমরা ড্রেন। আর দুটো এন এর মাঝখানে আমাদের এইখানটাতে সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার দেওয়া হবে। তারপরে আমরা মেটালিক কন্ট্যাক্ট থেকে যে টার্মিনালটা বের করবো সেটাকে বলা হবে গেট। So this is a construction of N-type E MOSFET, তার মানে হচ্ছে enhancement type MOSFET. P টাইপের সাবস্ট্রেট থাকবে, তার উপরে আমরা N টাইপ মেটেরিয়ালের দুটো লেয়ার ওয়েল তৈরি করব। দুটো N থেকে সোর্স আর ড্রেন কে নিব, মাঝখানে যে P টাইপ মেটেরিয়াল তার উপরে আমরা সিলিকন ডাই অক্সাইড দিয়ে দিব, সেখান থেকে গেটের যে টার্মিনালটা সেটাকে বের করব। তাহলে কনস্ট্রাকশনটা কি সবাই বুঝেছো? এখন আর পি আর এন এর মাঝখানে এই যে দুটো ডিপ্রেশন রিজিয়ন তৈরি হয়েছে, এই একটা রিজিয়ন, এই আর একটা রিজিয়ন তৈরি হলো। ক্লিয়ার হয়েছে? এভরিওয়ান ক্লিয়ার? এখন আমরা যদি অপারেটিং প্রিন্সিপলের কথা চিন্তা করি, তাহলে এন টাইপ মসফেটটা কখন অপারেট করবে বা কিভাবে অপারেট করবে, এইটার অপারেশনটা আমরা যদি দেখি, যেটা হবে শুরুতে আমরা গেট থেকে সাবস্ট্রেট পর্যন্ত we have to provide a potential, ঠিক আছে? তাতে করে যেটা হয়, নিচে আছে পি টাইপ মেটেরিয়াল, এখানে সিলিকন ডাই অক্সাইড আছে এবং উপরে মেটালিক কন্ট্যাক্ট আছে। ওকে, তাহলে এই অংশটুকুকে যদি আমরা জুম করি, যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে উপরে মেটালের কন্ট্যাক্ট, যেখান থেকে গেট টার্মিনালটা বের হয়েছে, নিচে পি টাইপ মেটেরিয়াল আছে, যেখানে বা পি টাইপ মেটেরিয়ালের পরে তুমি এই মেটালের কথা ভাবতে পারো, যেখান থেকে আমরা সাবস্ট্রেটকে বের করেছি। এই সাবস্ট্রেট আর এই গেটের মাঝখানে এখানটাতে একটা সিলিকন ডাই অক্সাইডের থিন লেয়ার আছে। সো ইন দ্যাট কেস যেটা হবে, আমরা যখন এই গেট আর সোর্সের সাথে সাপ্লাইটা দিব, উপরে মেটাল নিচে মেটাল, মাঝখানে ডাই ইলেকট্রিক সিলিকন ডাই অক্সাইড, দ্যাট মিনস এই পুরো অংশটা ইট উইল অপারেট লাইক আ ক্যাপাসিটর। ক্লিয়ার? এবং আমরা জানি ক্যাপাসিটরে তুমি যদি সাপ্লাই দাও, তাহলে সাথে সাথে এই ক্যাপাসিটরের উপরের প্লেটে
পজিটিভ চার্জ এবং নিচের প্লেটে নেগেটিভ চার্জ এসে জমা হবে। দ্যাট মিনস গেটের এই টার্মিনালটাতে প্রচুর পজিটিভ চার্জ, নিচে প্রচুর নেগেটিভ চার্জ এসে জমা হবে। তার মানে এখানে যে সিনারিওটা আমরা দেখব, এখানে আসবে পজিটিভ চার্জ এবং এখানটাতে থাকবে প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন। আরো এটা যেটা কারণে হয় সেটা হচ্ছে যেহেতু নেগেটিভ পটেনশিয়ালটা আমরা দিচ্ছি পি টাইপ মেটেরিয়ালের সাথে, এই সময় পি টাইপ মেটেরিয়ালে যত মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনস আছে এই সব ক্যারিয়ারগুলি উপরের দিকে একটা ফোর্স ফিল করে যাওয়ার জন্য, প্লাস এখানে ক্যাপাসিটিভ একটা ইফেক্ট তৈরি হওয়ার জন্য উপরের সাইডে এই অংশটাতে প্রচুর ইলেকট্রন এসে জমা হবে। এত পরিমাণে ইলেকট্রন এসে জমা হয়, পি টাইপ মেটেরিয়ালে যত মাইনরিটি ক্যারিয়ার আছে সবগুলি এই জায়গাটাতে এসে জমা হয়ে যায়। তখন দেখতে যেটা মনে হবে যে এই পি টাইপ মেটেরিয়ালটা ওপরের দিকে এন টাইপ মেটেরিয়ালে কনভার্ট হয়ে গেছে। সো এই যে ওপরে পি টাইপটা এন টাইপে কনভার্ট হলো সেটাকে আমরা বলছি ইনভার্সন প্রসেস, যেখানে পি টাইপ মেটেরিয়ালটা এন টাইপ মেটেরিয়ালের মতো দেখতে হয়ে যায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপরের জায়গাটাতে পি টাইপ মেটেরিয়ালটা এন টাইপ মেটেরিয়ালের মতো কাজ করবে, কারণ সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এসে জমা হয়েছে। সো এই এন টাইপ মেটেরিয়ালের প্রচুর ইলেকট্রন জমা হওয়ার জন্য আমরা বলতে পারি যে আমাদের এখন ওপরের দিকে একটা কন্টিনিউয়াস এন টাইপ মেটেরিয়ালের চ্যানেল তৈরি হয়েছে যেখানে প্রচুর ইলেকট্রনস আর দেয়ার। সো দ্যাটস হাউ এই মসফেট মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে পি টাইপ মেটেরিয়ালটা উপরের দিকে এন টাইপ ইনভার্ট হয়ে যাওয়ার জন্য একটা চ্যানেল ক্রিয়েটেড হয়। এটা কেন হচ্ছে? আমরা গেট আর সোর্সে একটা পজিটিভ ভোল্টেজ VGSS সাপ্লাই দেওয়ার কারণে। এখন এই যে সোর্সটা, এই সোর্সটাকেও আমরা সাবস্ট্রেটের সাথে কানেক্ট করব, করে গ্রাউন্ডে পাঠিয়ে দিব। তার মানে আমরা বলতে পারছি এখানে গেট আর সোর্স সাবস্ট্রেটের মধ্যে যে ভোল্টেজটা দেয়া আছে, সাবস্ট্রেট আর সোর্সটা একই পটেনশিয়ালে থাকার জন্য আমরা বলতে পারছি অ্যাকচুয়ালি VGSS টা হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ। এই পর্যন্ত কি বুঝেছো সবাই? তাহলে এই যে চ্যানেলটা তৈরি হলো, চ্যানেলটা কেন তৈরি হয়? আমরা যদি গেট থেকে সোর্স পর্যন্ত একটা ভোল্টেজ পজিটিভ সাপ্লাই দেই, কোনো জিরো ভোল্টেজে কিন্তু চ্যানেলটা তৈরি হবে না। যে ফেটের ক্ষেত্রে জিরো ভোল্টেজের চ্যানেল তৈরি হচ্ছিল, কিন্তু এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে গেট টু সোর্স ভোল্টেজ একটা পজিটিভ ভোল্টেজ দেওয়ার পরে দিস চ্যানেল উইল বি ক্রিয়েটেড। ঠিক আছে? এবং সেই পজিটিভ ভোল্টেজটা আমরা কোথায় দিচ্ছি? গেট আর সোর্সের মধ্যে। দ্যাট মিনস আমরা যদি আরেকটু এখানে দেখি, ছবিটা দেখতে হবে এরকম। The channel has been created. This is our source. This is a gate. এই হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইড, তার উপরে মেটাল। এইটা থাকবে আমাদের ড্রেন। This is our substrate or body. এখানে আমরা সোর্সকে সাবস্ট্রেটের সাথে কানেক্ট করে গ্রাউন্ড করেছি, and we are supplying the voltage from gate to source in this potential. ঠিক আছে? এখন এই যে ইলেকট্রন দিয়ে এই চ্যানেলটা তৈরি হয়েছে, তোমার এই কারেন্ট ইলেকট্রনকে তুমি যদি ফ্লো করাতে চাও, ডেফিনেটলি এই ড্রেন থেকে সোর্স পর্যন্ত তোমাকে পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, মানে একটা ফোর্স দিতে হবে। সো সেই ফোর্সটা হচ্ছে এখন ড্রেন টু সোর্স ভোল্টেজ পজিটিভ। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে সোর্স থেকে ড্রেইনের দিকে এই ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তার মানে ড্রেন থেকে সোর্সের দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটাকে বলছি আমরা আইডি। ক্লিয়ার? তাহলে আইডিটা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হচ্ছে? VGS টা পজিটিভ সাপ্লাই করতে হচ্ছে এবং VDS টাও পজিটিভ অ্যাপ্লাই করতে হচ্ছে।
So VGS যখন greater than 0 and VDS যখন greater than 0, in that case ID will start to flow. এখন কথা হচ্ছে VGS যেটা আমরা দিচ্ছি সেটা কতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করলে চ্যানেলটা সাফিসিয়েন্ট হবে যাতে করে ইলেকট্রনের ফ্লোটা শুরু হয়। যে ভোল্টেজটা পেলে চ্যানেলের উইথটা এতটুকু সাফিসিয়েন্ট হয় যে ইলেকট্রনের ফ্লোটা সাফিসিয়েন্ট হয় বা তৈরি হয়, সেই ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড voltage equals to VT. That means the condition is when VGS is greater than VT, ID will start to flow. কোথা থেকে? ড্রেন থেকে সোর্সে, ইন কেস অফ এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ অফ মসফেট। এই কথাটা কি বোঝা গেল? এবং সেক্ষেত্রে ডেফিনেটলি ভিডিএসটা হতে হবে পজিটিভ ভ্যালু। এই কথাটা কি বোঝা গেছে? আমরা ভিজিএস পজিটিভ অ্যাপ্লাই করতে করতে যখন ভিজিএসটা থ্রেশহোল্ডের থেকে বড় হবে তখন আমাদের আইডি ফ্লো করতে শুরু করবে ড্রেন থেকে সোর্সের দিকে, এবং তার জন্য আমাদের ভিডিএসটা অ্যাপ্লাই করতে হবে ডেফিনেটলি পজিটিভ। ক্লিয়ার? একটুখানি সময় নাও, নিয়ে চিন্তা করে দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন আমরা যদি এই অংশটুকুর ভেতরে দেখি তাহলে if we think about the voltage between the gate and drain, তার মানে হচ্ছে VGD, that means এইটা যদি VGD হয় পজিটিভ আর নেগেটিভ, এবং এই লুপটার মধ্যে আমরা যদি KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, মাইনাস VGS minus VDS minus VGD equals to 0. না, এটা হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস, দ্যাট মিনস এটা হচ্ছে VGD। VGD মানে গেট আর ড্রেনের ভোল্টেজের কথা যদি আমরা দেখি তাহলে সেটা হবে হচ্ছে VGS গেট ভোল্টেজ মাইনাস ড্রেন ভোল্টেজের ডিফারেন্স। ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আমরা যদি পরে যাই আর একটু, এটা হচ্ছে পুরো সিনারিওটা, তাই তো? আমরা এখন VGD-টা পেয়েছি VGS মাইনাস VDS। এখন দেখো VDS-টা যদি 0 হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারছি VGD-টা হচ্ছে VGS এর সমান। এখন গেটটা যদি একদম মাঝখানের পয়েন্টে বসানো থাকে এই মাঝ বরাবর, তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা মিন করবে
ভিজিএসটা মানে এই পোটেনশিয়াল আর এই পোটেনশিয়ালটা হচ্ছে সমান, যেটা কিনা এন টাইপ মেটেরিয়ালে আমরা অ্যাপ্লাই করছি। এবং দুটো পোটেনশিয়াল যখন সমান হবে তখন এই সাইডের যে ডিপ্লেশন রিজিয়ন, এই সাইডে ডিপ্লেশন রিজিয়নের যে উইডথটা মানে হচ্ছে থিকনেসটা সেটা হবে সমান। এখন ভিডিএসটা যদি তুমি বাড়াতে থাকো, সে ভিজিএসটা 2 ভোল্ট করেছো, ইন দ্যাট কেস ভিজিএস ধরো তোমার 3 ভোল্ট, তাহলে হ্যাঁ আমি ইকুয়েশনটা কি ভিজিডি ইজ ইকুয়াল টু ভিডিএস মাইনাস ভিজিএস না? না, ভিজিএস মাইনাস ভিডিএস, গেট মাইনাস ড্রেন। এখানে কি লিখেছি আমি? এই যে গেট মাইনাস ড্রেন, জিডি ইকুয়ালস টু গেট ভোল্টেজ মাইনাস ড্রেন ভোল্টেজ, গেট মাইনাস ড্রেন। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি তুমি ভিডিএসটা বাড়াও, ধরো 2 ভোল্ট করেছো আর ভিজিএসটা 3 ভোল্ট করেছো, যখন ভিডিএসটা 0 তখন ভিজিডিটা হবে হচ্ছে 3 ভোল্ট, যখন ভিজিএসটা 2 ভোল্ট হয়েছে তখন ভিজিডিটা কমে গেছে, কমে হবে 1 ভোল্ট। ঠিক আছে, তার মানে আমি এখানে যদি 3 ভোল্ট দেই, এখানে ভিডিএসটা পাচ্ছি আমরা হচ্ছে 1 ভোল্ট এই সাইডে। দ্যাট মিনস আমরা বলতে পারছি এখানে আমাদের ভোল্টেজটা বেশি, এখানটাতে ভোল্টেজটা কম। ওকে, তার মানে এখানকার ভোল্টেজটা যদি কমে যায়, এই সাইডে যে ডিপ্লেশন রিজিয়নটা আছে, সেই ডিপ্লেশন রিজিয়নের যে উইডথটা সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। সো আমরা যদি আরেকটু পরে যাই তাহলে দেখতে পাবো ভিডিজি or ভিজিডি যেটাই বলো না কেন, ডিএস মাইনাস, যেহেতু ডিজি ইকুয়ালস টু ডিএস মাইনাস জিএস, তার মানে ভিজিডি হবে হচ্ছে ভিজিএস মাইনাস ভিডিএস, অপোজিট। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই পয়েন্টের যে ভোল্টেজটা সেটা যদি এইটার সমান না হয়, যখন ইউনিফর্ম হবে তখন ডিপ্লেশন রিজনের উইডথটা সেম থাকবে, কিন্তু কোনো কারণে এখানকার ভোল্টেজটা যদি এইটার থেকে ডিফার করে বা বেশি বেড়ে যায়, মানে আমরা ভিডিএস কে যদি আস্তে আস্তে বাড়াতে শুরু করি, তাহলে দেখা যাবে যে এই সাইডে যে ডিপ্লেশন রিজনের উইডথটা যদি এখানে যদি খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ডিপ্রেশন রিজিয়নটা, সেই ডিপ্রেশন রিজিয়নটা এইখানটাতে আস্তে আস্তে ঠিক হতে শুরু করে, যেটা কিনা এখানে কম। কেন? কারণ এই পয়েন্টের যে ভোল্টেজ সেটা এই পয়েন্টের ভোল্টেজে সমান না, এই পয়েন্টের ভোল্টেজটা এই পয়েন্টের ভোল্টেজে সমান হবে না। যদি না হয় তখন এই সাইডে যে ডিপ্রেশন রিজিয়নটা সেটা আস্তে আস্তে ওয়াইড হতে শুরু করে, হতে হতে দেখো চ্যানেলের যে উইডথটা সেটা কমে গেছে। ইনিশিয়ালি চ্যানেলটা ছিল এতটুকু, এখন চ্যানেলটা আস্তে আস্তে কমে একদম এইটুকুম হয়ে গেছে। সো এদিক দিয়ে আগে ইলেকট্রন ফ্লো করছে, এখন এদিক দিয়ে ইলেকট্রনটা ফ্লো করে আর কিন্তু বাড়তে পারবে না, বেশি কারেন্ট হতে পারবে না। ঠিক আছে, এবং এই জিনিসটা কখন হয়? যখন আমরা ড্রেইন টু সোর্স ভোল্টেজটাকে বাড়াতে শুরু করি, যখন ভিডিএসটা বাড়াতে বাড়াতে স্যাচুরেশনে চলে যায়, ভিডিএস ম্যাক্স, ওই পর্যায়ে গিয়ে ডিপ্রেশন রিজিয়নটা মোটা হয়ে যাবে, হয়ে ইলেকট্রন আর বেশি ফ্লো করতে দিবে না, মানে ড্রেন কারেন্টটা আর বেশি ফ্লো করতে অ্যালাউ করবে না। ঠিক আছে, সো যখন আমরা ড্রেন ভোল্টেজটাকে বাড়াতে বাড়াতে স্যাচুরেশনের সমান দিয়ে দিব, তখন কারেন্টটা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় এরকম লিনিয়ারলি বেড়ে স্যাচুরেটেড হয়ে যাবে। সো দ্যাট কারেন্ট ইজ নোন এজ আইডি স্যাচুরেশন, এবং ওই সময়টার ভোল্টেজটা আমরা পাবো ভিডিএস ম্যাক্সিমাম। ক্লিয়ার? আমরা যদি এখানে কার্ভ দেখি তাহলে দেখো এখানে লাস্টে ভিজিএসটা যখন থ্রেশহোল্ডের সমান তখন কিন্তু কোনো কারেন্ট নেই। ঠিক আছে, আমরা আস্তে আস্তে ভিজিএসটাকে বাড়াবো 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 6, 7, 8। ভিডিএসটাকে বাড়াচ্ছি, গেট ভোল্টেজকে বাড়াচ্ছি, কারেন্টটা আস্তে আস্তে দেখো বাড়তে শুরু করেছে, তাই না? কারেন্টটা এরকম বাড়তে শুরু করলো। ভিডিএসটাকে তুমি বাড়াবে, এই যে স্যাচুরেশনের যে পয়েন্টটা আমরা পাবো, এই পয়েন্টটা পাওয়া যায় যখন ভিডিএসটা ভিডিএস ম্যাক্স এর সমান হয়।
যখন আমরা ড্রেন টু সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে করতে ম্যাক্সিমাম ভোল্টেজে চলে যাব, তখন অ্যাকচুয়ালি আমাদের এই স্যাচুরেশনের যে রিজিয়নটা, এই রিজিয়নটা আসে। যদি তুমি ভিডিএস কে এর থেকে আরো বাড়াও, তাহলে আমাদের মসফেটটা ব্রেকডাউন রিজিয়নে চলে যায়। সো এইটা হচ্ছে আমাদের লিনিয়ার রিজিয়ন, এইটুকু হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, and this is the breakdown region. এই কন্ডিশনটা আমরা কখন পাই? ভিজিএস কে যখন বাড়াবো তখন কারেন্টটা বাড়বে। এটাকে যদি আমরা জেফেট এর সাথে কম্পেয়ার করি, জেফেট এ ছিল উল্টো। জেফেট এ যখন গেট ভোল্টেজটা 0 থাকবে তখন কারেন্ট হবে ম্যাক্সিমাম। গেট ভোল্টেজকে তুমি বাড়াবা, কারেন্টটা আস্তে আস্তে কমতে শুরু করবে, রাইট? -1 -2। এখানে আমরা গেট ভোল্টেজকে বাড়াচ্ছি, মসফেট এর জন্য কারেন্টটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আমরা জেফেট এর ক্ষেত্রে কি দেখেছি? আমরা গেট ভোল্টেজকে বাড়াচ্ছি, কারেন্টটা কমছে, এই যে এখান থেকে কমে গেল। কিন্তু মসফেট এর ক্ষেত্রে তুমি গেট ভোল্টেজকে বাড়াচ্ছ 3, 4, 5, 6, 7, 8 ভোল্ট করেছো, আস্তে আস্তে কারেন্টটা এরকম বাড়তে শুরু করবে। কন্ডিশনটা হচ্ছে আমাদের গেট ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে অবশ্যই বেশি হতে হবে। জেফেট এর ক্ষেত্রে আমরা দেখেছি যখন গেট ভোল্টেজটা পিঞ্চ অফ এর সমান, তখন ড্রেন কারেন্টটা 0। আর আমরা মসফেট এর ক্ষেত্রে দেখব গেট ভোল্টেজটা যখন থ্রেশহোল্ডের সমান, তখন কারেন্টটা 0। থ্রেশহোল্ডটাকে ক্রস করে গেলে কারেন্ট আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এখন সেখান থেকে তুমি যদি ট্রান্সফার কার্ভে আসতে চাও, সেটা তো ড্র করা কোনো ব্যাপার না। এখানে দেখো থ্রেশহোল্ড ভোল্টেজ পর্যন্ত কারেন্টটা 0। থ্রেশহোল্ডকে ক্রস করে গেলে তুমি আস্তে আস্তে ভিজিএস কে বাড়াচ্ছ, কারেন্টটা বাড়তে শুরু করবে। যেটা কিনা আমরা জেফেট এর ক্ষেত্রে কিরকম পেয়েছিলাম? জেফেট এর ক্ষেত্রে পুরো অপোজিট পেয়েছি। আমরা জেফেটে আমরা আস্তে আস্তে ভোল্টেজকে বাড়াচ্ছিলাম, কারেন্টটা কমতে শুরু করেছে, কমতে কমতে পিঞ্চ অফে কি 0 হয়ে গেছে। আর এনহ্যান্সমেন্ট মসফেট এর ক্ষেত্রে আমরা পেয়েছি থ্রেশহোল্ডটাকে ক্রস করার পরেই তুমি যদি গেট ভোল্টেজ বাড়াও, তাহলে কারেন্টটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ঠিক আছে? আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি। এই জেফেট আর হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট এর যে দুটো ডিফারেন্সটা আছে অপারেশনের, ড্রেন কার্ভ আর ট্রান্সফার কার্ভ, দুটো একটুখানি রিভিউ করো। 5 মিনিটস টাইম। আমরা জেফেট এর ক্ষেত্রে পিঞ্চ অফ ভোল্টেজটা বলছিলাম যে যেখানে গিয়ে কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যাবে, আর মসফেট এর ক্ষেত্রে, এনহ্যান্সমেন্ট মসফেট এর ক্ষেত্রে সেখানে পিঞ্চ অফ ভোল্টেজের জায়গায় আমরা পাচ্ছি ভিডিএস ম্যাক্সিমাম, এই ভোল্টেজটা যেখানে এসে আমাদের কারেন্টটা স্যাচুরেটেড।
বোঝা গেছে? ওখানে পিঞ্চ অফ ভোল্টেজটা ছিল যে ভোল্টেজটা দিলে ড্রেন টু সোর্সের যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে দুটো রিজন ওপরে একটা আরেকটার সাথে ডিপ্লেশন রিজন লেগে যাবে। আর এখানে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে যেটা হবে যে ভিডিএস ম্যাক্সিমামটা দিলে ওপরে যে চ্যানেলটা যেটা তৈরি হয়েছিল এনহ্যান্সড হয়েছিল সেই চ্যানেলটা আস্তে আস্তে থিন হতে হতে একদম চিকন হয়ে যাবে। তাতে করে কারেন্টটা যেখানে ছিল স্যাচুরেটেড অবস্থায় সেখানে স্যাচুরেশনে চলে যাবে, মানে কারেন্টটা আর বাড়বে না। তার আগে যেরকম লিনিয়ারলি বাড়ছিল ওখানে গিয়ে কারেন্টটা স্টেবল হয়ে যাবে। বোঝা গেছে কি? সো ট্রান্সফার কার্ভটা তো বের করা কোনো ব্যাপার না। ট্রান্সফার কার্ভটা আমরা সিম্পলি আইডি থেকে আইডি ভার্সেস ভিডিএস থেকে কার্ভ থেকে কার্ভে বসে প্লট করে নিতে পারি। এখানে ট্রান্সফার কার্ভটা বের করার আরো একটা ওয়ে আছে। দেখো, দিস আর সাম condition. VGS is always positive. So enhancement type MOSFET কে অপারেট করার জন্য যে কন্ডিশন গুলো মেনটেন করতে হবে, VGS টা অলওয়েজ পজিটিভ হতে হবে, যেটা কিনা আমরা JFET এ দেখেছি। ইভেন তো গেট ভোল্টেজ 0 তখনও কিন্তু কারেন্ট ফ্লো করছে এবং স্যাচুরেশন কারেন্টটা তখন ইভেন ম্যাক্সিমাম। VGS কে তুমি বাড়াচ্ছ, কারেন্টটা কমে যাচ্ছে। এনহ্যান্সমেন্টে সেটা অপোজিট হবে, VGS কে বাড়াবে, কারেন্টটা বাড়বে। So as VGS increases, ID also increases. But if VGS is kept constant and VDS টা তুমি বাড়াও, then ID টা স্যাচুরেট হয়ে যায়। তার মানে মনে করো তুমি VGS টা 2 ভোল্ট রেখেছো, ধরো VT টা হচ্ছে 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট কে ক্রস করে গেছো, কারেন্ট ফ্লো করবে। VGS টা যদি 2 ভোল্টে কনস্ট্যান্ট থাকে, তুমি VDS কে আস্তে আস্তে বাড়াবা, কারেন্টটা বাড়বে, এক সময় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। So VDS is increased, then কারেন্টটা ইনক্রিজ করবে এবং এক সময় গিয়ে স্যাচুরেটেড হয়ে যায় IDSS। ঠিক আছে? তুমি যদি VGS কে আরেকটু বাড়াও, মনে করো গেট ভোল্টেজ কে এখন বাড়িয়ে আমি 3 ভোল্টে ফিক্সড রাখবো, ওই সময় তুমি যদি VDS কেও বাড়াও তাহলে কারেন্টটা তখন বাড়বে, একটা সময় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? এভরিওয়ান, ইজ ইট ক্লিয়ার? এগুলা কিন্তু আমি ভাইবা নিলে সেখানে পয়েন্ট টু পয়েন্ট জিজ্ঞাসা করবো, সো বুঝে রাখো। এরপরে দেখো, স্যাচুরেশন লেভেলে যেটা হয়, VDS স্যাচুরেটেড ইজ রিচড। এই যে VDS ম্যাক্স যেটা বললাম, এটাকে ওরা বলছে VDS বা VD স্যাচুরেশন। একই কথাই, যেখানে গিয়ে কারেন্টটা স্যাচুরেশনে চলে যায়, সেটার ভ্যালুটা কত বলছে? VGS মাইনাস VD। এটা হচ্ছে ইকুয়েশন ফর VD স্যাচুরেশন, VDS মাইনাস VD। বুঝেছো? So that is all about lecture number 4. এই পর্যন্ত কি বুঝেছো? লেকচার 5 এ দেখি এটা কন্টিনিউয়েশন আছে সম্ভবত। এখানে যে ট্রান্সফার কার্ভটা দেয়া আছে, কার জন্য দেয়া আছে দেখো, এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। আমি আবার ড্র করে দেই, যদি JFET এরটা আমরা ড্র করি তাহলে হবে ID versus VDS, this type. If VGS is increased তাহলে ID টা কমে যাবে। ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন থ্রেশহোল্ডটা ক্রস করে গেল, VDS টা যখন বাড়বে তখন কারেন্টটাও বাড়তে থাকবে। ট্রান্সফার কার্ভটা কি ছিল? ID ভার্সাস VGS, সেটা ছিল আস্তে আস্তে ডিক্রিজ করে 0। আর এখানে যেটা হয়েছে এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে, এই যে থ্রেশহোল্ডটা ক্রস করলেই কারেন্টটা ফ্লো করবে এবং সেটা আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করবে। অপোজিট, একদম অপোজিট। ঠিক আছে? এখন এই ইকুয়েশন গুলা মনে রাখতে হবে যে ID equals to K
একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাউন্ড ইন দ্য স্পেসিফিকেশন টেবিল। এই কনস্ট্যান্টটা তোমার মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করবে, তুমি যে সিলিকন ওয়েফার নিয়েছো তার উপরে ডিপেন্ড করবে, মানে বিভিন্ন ফ্যাক্টরের উপরে এই কনস্ট্যান্টটা ডিপেন্ড করে। ID equals to K into VGS minus VT whole square, ওকে, যেখানে কিনা K এর ভ্যালুটা হচ্ছে ID on মানে হচ্ছে যখন আমাদের এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটটা অন হয়েছে তখন তার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা, অন হওয়ার পরে গেট টু সোর্স যে ভোল্টেজের জন্য আমি অন করিয়েছি সেই ভোল্টেজটা, আর ভিটিটা হচ্ছে থ্রেশহোল্ড, মানে যে ভোল্টেজটাকে ক্রস না করলে আমাদের এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটটা অন হবে না। আমরা কিন্তু সামারি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমি এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটকে অন করতে চাই তাহলে ভিজিএসটা মানে গেট ভোল্টেজটা থ্রেশহোল্ডের বড় হতেই হবে, ঠিক আছে? সো তুমি মনে করো থ্রেশহোল্ড আছে 1 ভোল্ট আর তুমি ভিজিএসটা দিয়েছো 3 ভোল্ট, সো সেটা হচ্ছে আমাদের ভিজিএস অন, মানে যে ভোল্টেজে সে অন হয়েছে ওই সময়ে তার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইডি অন। তাহলে এই ইকুয়েশন থেকে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে, ক্লিয়ার? এবং সেই ইকুয়েশনে আমরা যদি এই কে টা বসিয়ে দিতে পারি, আইডি আমরা যদি ভিজিএস কে ভ্যারি করি আইডি পাবো, সেখান থেকে আমরা আইডি ভার্সাস ভিজিএস এর কার্ভটা এরকম ভাবে ড্র করতে পারবো, ঠিক আছে? এবং এই ইকুয়েশন থেকে দেখাই যাচ্ছে যদি ভিজিএস টা ভিটি সমান হয় তাহলে কিন্তু ভিজিএস মাইনাস ভিটি উড বি 0, আইডি হবে 0, তার মানে ভিটি পর্যন্ত কোনো কারেন্ট যাবে না। এটাই কন্ডিশন, গেট ভোল্টেজ ভিটি থেকে বড় হতে হবে, মানে থ্রেশহোল্ডের থেকে বড় হতে হবে, এবং তারপরে তুমি যদি ভিজিএস কে বাড়াও তাহলে আইডিটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, ঠিক আছে? এবং তার জন্য আরো কন্ডিশন হচ্ছে ভিডিএস টাকে তোমার দিতে হবে হচ্ছে পজিটিভ ভ্যালু, এবং ভিডি স্যাচুরেশন যখন আসবে তারপরে ভিডিএস এ তুমি বাড়াও তখন কারেন্টটা হয়ে যাবে স্যাচুরেটেড কারেন্ট, ঠিক আছে? Is it clear to everyone? সো পি চ্যানেলের কথায় যদি আসো, পি চ্যানেলটা কিন্তু একদম একই রকম, আমরা যেরকম জেফেটে এন চ্যানেলের অপোজিটটা পেয়েছি পি চ্যানেল, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটেও একই জিনিস, আমরা পি এন চ্যানেল যেটা পেয়েছি পিটা তা পাবো ঠিক তার অপোজিট। দেখো এখানে সাবস্ট্রেটটা হবে এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এর মধ্যে পি টাইপের দুটো ওয়েল থাকবে, এই পি টাইপের মধ্যে আমাদের চ্যানেলটা তৈরি হবে এবং কারেন্টটা ফ্লো করবে হোল ফ্লো করার কারণে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই হচ্ছে সিলিকন ডাই অক্সাইডের লেয়ার, তার উপরে আমরা মেটাল দিয়েছি, এই গেট টার্মিনাল, ড্রেন টার্মিনাল, সোর্স টার্মিনাল। আমরা এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে দেখেছি যে কারেন্ট ফ্লো করবে কোথা থেকে কোথায়, ড্রেন থেকে সোর্সের দিকে, আর পি চ্যানেলে উল্টো হবে, সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্টটা যাবে, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিএস মানে গেট ভোল্টেজ যখন থ্রেশহোল্ডের সমান হয় যে কারেন্টটা হবে 0, আস্তে আস্তে তুমি গেট ভোল্টেজকে বাড়াও 3, 4, 5, 6 করো, কারেন্টটা আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে যদি তুমি ভিডিএস টাকে বাড়াতে থাকো তাহলে, ঠিক আছে? কিন্তু এখানে কন্ডিশনটা হলো আমরা এন চ্যানেলের জন্য গেট ভোল্টেজ পজিটিভ দিয়েছিলাম, এখানে এন চ্যানেলের পি চ্যানেলের জন্য গেট ভোল্টেজটা আমরা নেগেটিভ দিব, থ্রেশহোল্ড ভোল্টেজটা হবে নেগেটিভ। আমরা এন চ্যানেলের জন্য ট্রান্সফার কার্ভটা কিরকম পেয়েছিলাম, আইডি ভার্সাস ভিজিএস টা এরকম পেয়েছি, পি চ্যানেলের জন্য সেটা পাবো জাস্ট তার উল্টো দিকে অপোজিট, ঠিক আছে? ভিজিএস টা হবে তখন মাইনাস, এবং এই হচ্ছে বিটি পর্যন্ত কোনো কারেন্ট আসবে না, তারপর তুমি ভিজিএস কে বাড়াও কারেন্টটা বাড়তে শুরু করবে। ক্লিয়ার এভরিওয়ান? দেখো তো বুঝতে পেরেছো কিনা কার্ভ দুটো? ম্যাম আইডি ভার্সেস ভিজিএস এর কার্ভটা তো ম্যাম সেমই থাকবে তাই না, মানে সেম, VDS মানে হ্যাঁ পজিটিভ দিকে থাকবে, অপোজিটটা হবে ভিজিএস টা মাইনাস। আমরা এন চ্যানেলের ক্ষেত্রে ভিজিএস টা পজিটিভ দিয়েছি, পি চ্যানেলের জন্য নেগেটিভ দেয়া লাগবে, গেট ভোল্টেজটা নেগেটিভ, ঠিক আছে? এই জন্য এই যে এইদিকে মাইনাস এসেছে, উল্টো এন এর উল্টোটা। আমরা যেরকম জে ফেটে কি দেখেছি, ভিজিএস টা তুমি নেগেটিভ দিবা জে ফেটে, এন চ্যানেল পি তে আসবে সেটা পজিটিভ, বুঝছো? এগুলা কিন্তু একটু মনে রাখতে হবে, এই ছোট ছোট পয়েন্ট গুলা মনে রাখতে হবে যে ভোল্টেজের পোলারিটি কোনটাতে কিরকম।
এবং যে ফেটে দেখেছি তুমি এন চ্যানেলের ক্ষেত্রে গেট ভোল্টেজটাকে 0 করো কারেন্ট পাবা, মাইনাস করো কারেন্ট আস্তে আস্তে মানে বাড়াও কমে যাবে। আর আমরা এনহ্যান্সমেন্টে পেয়েছি তুমি গেট ভোল্টেজকে আস্তে আস্তে বাড়াও কারেন্টটা বাড়তে শুরু করবে। কন্ডিশন হচ্ছে গেট ভোল্টেজটা থ্রেশহোল্ডের থেকে বড় হতে হবে, 0 দিলে কারেন্ট ফ্লো করবে না, যে ফেটে 0 দিলে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে? Yes, ma'am. এরপরে আমরা যদি সিম্বলটা দেখি, এখানে আমরা আজকে শেষ করব। ইফ উই লুক এট দ্য সিম্বল অফ দ্য এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, দেখো এখানে দিস ইজ আ গেট। এই জায়গাটাতে কেন এরকম রাখা হয়েছে, মাঝখানে কেন ফাঁকা রাখা হয়েছে? বিকজ এই জায়গাটাতে সিলিকন ডাই অক্সাইড দেয়া। ঠিক আছে? দিস ইজ এ সাবস্ট্রেট। এই যে দেখো সাবস্ট্রেটের সাথে কানেক্টেড। এই সাইডে থাকবে ড্রেন আলাদা, সাবস্ট্রেট থেকে সোর্স থাকবে আলাদা। এন টাইপ মেটেরিয়াল আর সাবস্ট্রেটটা আছে পি টাইপ। ক্লিয়ার? আর গেটটা থাকবে সাবস্ট্রেট থেকে ডিফারেন্ট। কেন? কারণ মাঝখানে সিলিকন ডাই অক্সাইডের লেয়ার দেয়া আছে। এখন আমরা যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, আমরা দেখেছি যে সব ক্ষেত্রে সাবস্ট্রেটটাকে সোর্সের সাথে কানেক্ট করে গ্রাউন্ড করা হয়েছে। তার মানে এই যে সাবস্ট্রেট আর সোর্সটা হচ্ছে সেম। ওকে? এবং ইনওয়ার্ডে যখন আমরা দিব সেটা হবে এন চ্যানেলের সিম্বল, আউটওয়ার্ডে যখন থাকবে তখন সেটা হবে পি চ্যানেলের সিম্বল। এটা হচ্ছে ড্রেন, এই সোর্স যেটা কিনা সাবস্ট্রেটের সাথে কানেক্ট করা, এটা হচ্ছে গেট। গেট এটা ড্রেন আর সোর্স থেকে আলাদা, ড্রেন আর সোর্স আবার একটা আরেকটা থেকে আলাদা। ক্লিয়ার? যেটা কিনা আমরা যে ফেটের জন্য এরকম পেয়েছিলাম, তাই না? এরকম পেয়েছি। এটা ছিল ড্রেন, এটা ছিল সোর্স, এটা ছিল গেট। এই একটাই চ্যানেল, চ্যানেলের কোনো আর ভাগটাগ কিছু নেই। কিন্তু এনহ্যান্সমেন্টে গেটটা সাবস্ট্রেট থেকে আলাদা, এটা হবে সোর্স, এটা হচ্ছে গেট, এটা হবে ড্রেন। ড্রেন সোর্সের থেকে আলাদা, সোর্সটা শুধু সাবস্ট্রেটের সাথে কানেক্টেড। ঠিক আছে? আর এখানেও মাঝখানে কেন খালি? বিকজ এই জায়গাটাতে সিলিকন ডাই অক্সাইডের লেয়ার দেয়া, এই জন্য মাঝখানে ফাঁকা আছে। এভরিওয়ান, ইজ ইট ক্লিয়ার? সিম্বলটা বুঝেছো এন চ্যানেল আর পি চ্যানেলের? Yes, ma'am. এরপরে আসবো আমরা ডিপ্লেশন টাইপ মসফেট, সেটা আমি আজকে দেখাবো না। এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের কনস্ট্রাকশনটা এবং অপারেটিং প্রিন্সিপাল সবাই বুঝেছো? বারবার বলছি, যে ফেটে যদি গেট ভোল্টেজ 0 হয় কারেন্ট ফ্লো করবে, গেট ভোল্টেজটাকে বাড়াও কারেন্টটা কমে যাবে। যদি ড্রেন ভোল্টেজটাকে বাড়াতে থাকো কারেন্ট আস্তে আস্তে স্যাচুরেশনে যাবে, কিন্তু কম কারেন্টে। এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে যদি গেট ভোল্টেজ তুমি 0 করো তাহলে কোনো কারেন্ট যাবে না, গেট ভোল্টেজটা অবশ্যই থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি হতে হবে। এরপরে আমরা যদি গেট ভোল্টেজকে বাড়াই কারেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে? সো আমরা এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ট্রান্সফার কার্ভ যেটা পেয়েছি সেটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, আর যে ফেটের ক্ষেত্রে ট্রান্সফার কার্ভ যেটা আমরা পেয়েছি সেটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। এন চ্যানেলের জন্য যে পোলারিটি থাকবে গেট ভোল্টেজ ড্রেন ভোল্টেজের, পি চ্যানেলের জন্য সেটা হয়ে যাবে অপোজিট। ক্লিয়ার এভরিওয়ান? Clear everyone? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. অলরাইট, সো যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন আর না থাকে আমি এখানে আজকে শেষ করছি লেকচার। তোমরা কুইজটা এখন দিবা, এখন দিতে চাও কুইজ? Yes, ma'am. দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে। আমি কোয়েশ্চেনটা দিয়ে দিই এখনই। আমি 5টা কোয়েশ্চেন করেছি, 2 মিনিটস 2 মার্কস করে এক একটা, টাইম হচ্ছে 10 মিনিট। একটু ওয়েট করো।